একজন মেয়ের দিন শুরু হয় অন্যদের কথা ভেবে। সকালে নাস্তায় কি হবে, দুপুরে রান্না কি করা যায়, রাতে সবাই কি খাবে, এই ভাবনাগুলোই তার প্রতিদিনের সংসার। সে অসুস্থ আছে কিনা, তার শরীর ভালো আছে কিনা, মনের ভিতরে সে ভেঙে পড়েছে কিনা, এসব যেন তেমন কোনো ম্যাটারই করে না। কারণ সে মেয়ে, তার দায়িত্ব আগে, তার কষ্ট হলো পরে। তবু সে চুপচাপ সব সামলে নেয়, কারণ ভালোবাসা আর দায়িত্ব এই দুটোই সে হৃদয়ে বয়ে বেড়ায় প্রতিদিন। কখনো যদি কেউ জিজ্ঞাসা করতো, আজ তুমি কেমন আছো, অল্প হলেও সেই ক্লান্তিটুকু হালকা হয়ে যেত। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। বিউটিস লাইফস্টাইল বাই ফারজানা ইউটিউব চ্যানেল থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। সকালবেলা আমাদের মেয়েদের রুটিন রান্নাবান্না, সকালে নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার। এই তো বিয়ের পরে মনে হয় আমাদের কাঁধের উপর যেন একটা দায়িত্ব পড়ে যায়, তাই না? এই ভিডিওটা আমার যদিও অনেক আগের করা, তারপরও আমি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি, কারণ আমার অনেকগুলো ভিডিও এইভাবে জমা হয়েছে, দেওয়া হয় না, তো ভাবলাম যে ভিডিওগুলো দিই। তো যাই হোক, সকালে নাস্তা শেষ করে আমি বের হয়ে গিয়েছিলাম, কিছু কাজ ছিল। তো আমাদের বিড়ালটাকে মিটিং করানোর জন্য আমরা নিয়ে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এখানে কত বিড়াল। আমরা তো ওইখানে গিয়ে পুরাই অবাক যে এতগুলো বিড়াল। আমাদের জাস্ট একটা বিড়াল, তাই আমরা সামলাতে পারি না, আর দেখুন ওনার কতগুলো বিড়াল। তারপরে বিড়ালটাকে ওইখানে দিয়ে, আমাদের জুসিকা, ওকে দিয়ে দেন আমরা অন্য কাজে বের হয়ে আসি। তো দেখুন বিড়ালগুলোর মানে এক একটা এক এক রকম প্রজাতি, মানে আলাদা আলাদা দেখতে। দেখুন কেমন, আমি তো দেখে অবাক হয়ে গিয়েছিলাম। তো এই যে আমাদের জুসিকা, ও তো আসলে দেখেই পুরো ভয় পেয়েছে, কারণ ও তো সবসময় একাই থাকে। তো আজকে ওকে খাঁচার মধ্যে দেওয়া হয়েছে, তো ও কিন্তু ভয় পেয়েছে। তারপরও খুব খারাপ লাগছিল ওকে রেখে আসতে, কি করার। তো ওকে রেখে আমরা চলে আসি। দেখুন কিভাবে দেখছে, আসলে খুব খারাপ লাগছিল। তারপর আমরা ওইখান থেকে বের হয়ে যাই, আরও কিছু কাজ ছিল তো সেই কাজগুলো করার জন্য। যেহেতু বের হওয়া হয় না ওইভাবে, তো বের হলেই তখন মনে হয় যে বাকি সব কাজগুলো সেরে ফেলি। তো আমাদের আসলে ফ্ল্যাট দেখার কথা ছিল। বর্তমানে আমি অবশ্যই ওই ফ্ল্যাটটাতেই আছি। তো আপনাদেরকে আগেই বলেছি যে এই ভিডিওটা আমার অনেক আগের করা। তো আমি এইখান থেকে ফ্ল্যাট দেখতে যাই। ফ্ল্যাট দেখার পরে আমার ফ্ল্যাটটা পছন্দ হয়। তারপরে আমি ওইখানে সব কথাবার্তা বলে আসি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই ফ্ল্যাটটা, এখানেই আমি আছি এখন বর্তমানে। তো ফ্ল্যাটটা সুন্দর, কিন্তু ফ্ল্যাটটা আসলে ভিতরে, একদম চারপাশে বিল্ডিং। তো যাই হোক, খোলামেলা অনেক থেকেছি, তো এইবার আমি আসলে একটু বন্দি, মানে চারপাশে থেকে যেন ধুলাটা কম আসে, কারণ রাস্তার পাশে ফ্ল্যাট নিলে অনেক নোংরা হয়। তো আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমার গলাটা মানে বসে গিয়েছে, একটু ঠান্ডা লেগেছে তাই। তো ফ্ল্যাটটা দেখুন কি সুন্দর, বড় বড় রুম আছে, 3টা রুম। আমরা তো এর আগে 2টা রুম নিয়েই থাকতাম। জিনিসপত্র আমাদের যদিও তেমন নেই, তারপরও 3টা রুমই, এখানে ফ্ল্যাট ভাড়া অনেক কম ছিল, এই জন্য নেওয়া। আর ওইখানে বেশিরভাগই 3 রুমের ফ্ল্যাট, 2 রুমের ফ্ল্যাট নিলেও একই ভাড়া। তো ওইখান থেকে কথা ফাইনাল করে দেন আমরা আবার চলে আসি, উত্তরায় যাই। উত্তরায় একটু কাজ ছিল। তো রিক্সাওয়ালা মামাকে আমি হাউস নাম্বার, রোড নাম্বার, সেক্টর সব কিছু ঠিক মতো বলেছি, কিন্তু উনি বারবার এক রাস্তা দিয়ে আমাকে ঘুরায়, কিন্তু বাসাটা আর খুঁজে পায় না। কি এক মহা বিপদে পড়েছিলাম। প্রায় আধা ঘন্টা ধরে আমি ওইখানে বাসা, মানে যেই বাসায় যাব সেই বাসাটা খুঁজছিলাম। কাজ শেষ করে দেন চলে এসেছি। এই তো আসার পর আমাদের মেয়েদের আর কি, খাওয়া দাওয়া করতে তো হবে, আর খাওয়া দাওয়া করলে তো রান্না করতে হবে। এই জন্য এসে আমি ঝটপট রান্না বসিয়ে দিলাম। তো হালকা কিছু রান্না করেছি, যদিও কাটাকাটি সব কিছু রেডি করে রেখেছিলাম। তো আমি এসে রান্নাটা ঝটপট বসিয়ে দিয়েছি। তো ফুলকপি আমি না ভাজলে খেতে পারি না, এই জন্য আমি ফুলকপিটা ভেজে নিয়েছিলাম। এই তরকারিটা আমার কাছে ভালো লাগে, কিন্তু আজকে কেন জানি একদম আস্ত হয়েছিল সব কিছু, একদম আস্ত, মানে কি বলবো, একদমই সেদ্ধ হয়নি ঠিক মতো। তো যাই হোক, আমার কাছে সব রান্নাই ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে কিছু রান্নার একটু সমস্যা হলে তখন আমি আর খেতে পারি না। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি ধনেপাতা টমেটো দিয়ে দিলাম। তারপরে আমি আরও রান্না করেছিলাম, কিছু শাক রান্না করেছিলাম,
সাথে রান্না করেছিলাম মাছ। তো মূলার শাক দেখতে পাচ্ছেন, মূলার শাক কিন্তু আমার অনেক পছন্দের। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি মূলার শাক আমার খুব ভালো লাগে। তো মূলার শাকটা রান্না করে নিয়েছি। তো আসলে আমরা এখন যে ফ্ল্যাটে আছি ওই ফ্ল্যাটটা গত 2 মাস হয়ে আসছে যে আমাদের এই ফ্ল্যাটে ওঠার। তো আমার ভালো লাগে, কোনো সাউন্ড নেই আমার, না বাইরের সাউন্ডটা আমি নিতে পারি না, তারপর ধুলাবালি নিতে পারি না। তো আলহামদুলিল্লাহ এখানে এই দিক থেকে আমি অনেক ভালো আছি। আর কিন্তু প্রচুর ঠান্ডা, এই ফ্ল্যাটটাতে প্রচুর ঠান্ডা। তো আরেকটা যেটা, আমি বিড়ালকে দিয়ে এসেছিলাম আমার জুসিকাকে, দেয়ার 5 দিন পর আমি নিয়ে আসি। তো নিয়ে আসার পরে আসলে ও অসুস্থ হয়ে যায়। সব থেকে বেশি ভুল করেছিলাম যে যখন আমি জুসিকাকে ওইখানে দিই মিটিং করানোর জন্য, তো আমি ওইখানে আসলে ওনাদের যে ভ্যাকসিন দেওয়া আছে কি না আমি কোনো কিছু জিজ্ঞাসা করিনি। তো ওইখান থেকে নিয়ে আসার পরেই ওর চোখ দিয়ে পানি পড়ছিল, ও তারপর থেকেই অসুস্থ হয়ে যায়। ডাক্তার দেখানোর পর বলল ফ্লু হয়েছে। তো কয়েকদিন আসলে ওকে নিয়ে খুব টেনশনে ছিলাম। প্রায় 15 দিনের মতো আমরা 2বার করে ডাক্তারের কাছে গিয়েছি, নিয়ে আসছি। তারপর আরও কোথায় জানি এটা, যাই হোক মনে পড়ছে না কোন জানি জায়গাটা, 300 ফিটের ওইদিকে পূর্বাচলের ওইখানে ডাক্তার বলছিল যে ওইখানে দেখানোর জন্য, ওইখানে আলট্রাসাউন্ড করার জন্য, ওইখানেও নিয়ে গিয়েছিলাম। তারপরও সমস্যা ছিল। পরে এখন আলহামদুলিল্লাহ এখন আমাদের জুসিকা ভালো আছে। সবাই আমাদের জুসিকার জন্য দোয়া করবেন। জুসিকা মানে আমার বিড়াল। তা আসলে যারা বিড়াল পুষে তারা বিড়ালের প্রতি ভালোবাসা অনেক হয় তাদের, এটা আসলে যারা পুষে তারা বলতে পারবে। আর যারা বিড়াল পোষে না তাদের আসলে এই ধারণাটা নেই। আমিও একসময় বিড়াল পছন্দ করতাম না, কিন্তু আপনার ভাইয়ার অনেক পছন্দ ছিল। তো তারপর থেকে বিড়াল নিয়ে আসার পর ওর প্রতি আমার এত ভালোবাসা হয়ে গেছে, মনে হচ্ছে ও আমার প্রতি অনেক হয়ে গেছে, আমাকে খুব পছন্দ করে। তো যাই হোক, আমার একটার পর একটা রান্না করলাম। এখন আমি মাছটা বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আদা কুচি দিলাম আমার মাছের মধ্যে। আমি আদা দিই তো মাঝে মাঝে, তো আদা বাটা ছিল না, এই জন্য আমি আদা একটু কুচি করে দিয়েছিলাম। তো কি হয়েছে, পেঁয়াজগুলো ছিল আমার ফ্রিজে, একদমই সিদ্ধ হয়নি পেঁয়াজগুলো। এত টাইম ধরে আমি পানি দিয়েছি, তারপরও কেন জানি পেঁয়াজগুলো সিদ্ধ হচ্ছিল না। পরে অনেকক্ষণ ধরে পানি দিয়ে ভুনার পরে দেন আমার পেঁয়াজটা সেদ্ধ হয়, তারপর ওইভাবে দিয়ে দিয়েছিলাম। আর আসলে বাইরে বের হলে তখন বাসায় এসে কাজের প্রতি তেমন একটা এনার্জি থাকে না, তারপরও কি করার, খেতে তো হবে। তো যাই হোক, আমার রান্না অলমোস্ট ডান। তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।